স্যার, ১০০-র বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঠিক কোথায়? আমরা জানি না তথ্যটা কার কাছে। একই ঘটনায় একাধিক প্রতিক্রিয়া আসে, কিছু এলাকায় কোনোটিই আসে না। সত্যের কোনো একক উৎস নেই। ত্রাণ আসে, কিন্তু কে পেয়েছে, কত বাকি আছে, কোনো রেকর্ড নেই। মাঠ পর্যায়ের দলগুলো বাস্তবতার সাথে লড়াই করছে, কিন্তু তারা সিস্টেম থেকে বিচ্ছিন্ন। দুর্যোগ সবচেয়ে বড় সমস্যা নয়। আসল সংকট বন্যা নয়, এটি সমন্বয়ের ব্যবধান। দুর্যোগের এই ক্রান্তি লগ্নে কোঅর্ডিনেশনের এই গ্যাপটা সমাধান করার জন্যই আমরা নিয়ে এসেছি আমাদের বিকন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সব ধরনের এন্টিটি যেমন এনজিও, ভলান্টিয়ার্স, গভর্নমেন্ট সবার কোলাবোরেশনের মাধ্যমে আমরা সর্বাত্মক চেষ্টা করব দুর্যোগকে মোকাবেলা করার। এবার আমরা দেখে নেই আমাদের সিস্টেম কিভাবে কাজ করে। প্রথমে আমরা ভিকটিমের মোবাইল অ্যাপে চলে আসলাম। আমরা একজন গর্ভবতী মায়ের ইমার্জেন্সি মেডিকেল হেল্পের জন্য আমরা একটি ইনসিডেন্ট রিপোর্ট করব। ইনসিডেন্টের ক্ষেত্রে আমরা ইন্টারনেট এবং ফলব্যাক হিসাবে আমরা এসএমএস এর থ্রুতে ডাটা ট্রান্সফারের সিস্টেম রেখেছি। তাছাড়াও সরাসরি হেল্পলাইনের মাধ্যমে ইনসিডেন্ট রিপোর্ট করা যাবে। আমরা আমাদের প্রয়োজনীয় ডাটা দিয়ে আমরা ইনসিডেন্টটি সাবমিট করছি, যেটি আমাদের ব্যাকএন্ডে আমাদের অপারেটরের কাছে চলে যাবে। আমরা আমাদের অ্যাডমিন সেকশনের ইনসিডেন্ট পোর্টালে গেলেই আমরা আমাদের সাবমিটকৃত ইনসিডেন্টটি দেখতে পারবো। বিভিন্ন ভিকটিমের কাছ থেকে পাওয়া ইনসিডেন্টগুলো তড়িৎ গতিতে অ্যানালাইসিস এবং অ্যাকশন নেওয়ার জন্য আমাদের রয়েছে একটি এআই এজেন্ট। উক্ত এজেন্ট আমাদের ইনসিডেন্টগুলো অ্যানালাইসিস করবে এবং প্রয়োজন অনুযায়ী অপারেশন তৈরি করবে। অপারেশন সেকশনে গেলে আমরা তৈরিকৃত অপারেশনটি দেখতে পারবো। অপারেশনে অন্য কোনো পার্টিসিপেন্ট যুক্ত করতে চাইলে আমরা সেটি করতে পারবো। অপারেশনে আরও যদি ভলান্টিয়ার বা লোকবল প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা একটি কমিউনিটিতে পোস্ট করতে পারবো। এক্ষেত্রে এখানে আমাদের এআই এজেন্ট নিজেই হচ্ছে অটোমেটিক একটি পোস্ট করে দিয়েছে, যেহেতু আমাদের চাইল্ড বার্থ ইস্যুর জন্য আমাদের অনেক পরিমাণে ভলান্টিয়ার প্রয়োজন হতে পারে। আমাদের এই অপারেশন পরিচালনার জন্য কিছু রিসোর্স বা ইকুইপমেন্ট প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে আমরা শুরুতে আমাদের অপারেশন টিমকে আমরা কিছু রিসোর্স দিয়ে দিব। এক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের প্রিডিফাইন্ড হচ্ছে চাইল্ড বার্থের জন্য একটি কিট রয়েছে, সো সেই কিটটি হচ্ছে আমরা অ্যাসাইন করে দিচ্ছি। পাশাপাশি আমরা জ্বালানির জন্য ফুয়েলও অ্যাড করে নিচ্ছি কিছু, যেন হচ্ছে আমরা ফুয়েলটাও ট্র্যাক করতে পারি। এখানে আমরা সবগুলা দেখতে পারবো যে আমাদের কি কি রিসোর্স হচ্ছে এই অপারেশনে দেয়া হয়েছে। ভলান্টিয়ার অ্যাপে কমিউনিটি অপশনে গেলেই আমরা আমাদের এআই এজেন্টের পোস্টকৃত আমরা ভলান্টিয়ার রিকোয়েস্ট পোস্টটি দেখতে পারবো এবং সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো ভলান্টিয়ার হিসেবে কাজ করার জন্য। অপারেশন কোঅর্ডিনেটর ভলান্টিয়ারকে উক্ত অপারেশনে অ্যাসাইন করে দিলে সে তার অ্যাপে অপারেশনটি দেখতে পারবে এবং অপারেশনের রিলেটেড কাজ করতে পারবে। এক্ষেত্রে আমরা চাইলে আরও পার্টিসিপেন্ট বা এনজিওকে অ্যাড করতে পারি আমাদের অপারেশনে কাজ করার জন্য। এবার আমরা ভিকটিমকে সার্ভিস বা সেবা প্রদান করব। প্রথমে আমরা ভিকটিম সিলেকশন করে নিলাম। যেহেতু আমাদের এটি একটি মেডিকেল ইস্যু, চাইল্ড বার্থ ইস্যু, সেক্ষেত্রে আমরা মেডিকেল অপশন সিলেক্ট করে নিলাম এবং তার মেডিকেল কন্ডিশন সিলেক্ট করে নিলাম। পরবর্তীতে আমরা ট্রিটমেন্ট কি দিচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে লিখে নিলাম। কখনো কখনো আমাদের ভিকটিমকে রিলিফ বা বিভিন্ন রিসোর্স দেওয়ার প্রয়োজন হতে পারে। আমরা এক্ষেত্রে একটি রিলিফের সিমুলেশন দেখাচ্ছি।
আমরা ভিকটিমকে কিছু বেবি ফুড এবং অন্যান্য রিলিফ প্রদান করছি। কোনো কোনো অপারেশনে আমাদের ভিকটিমকে রেস্কিউ করে নিকটস্থ শেল্টারে স্থানান্তর করতে হয়। এক্ষেত্রে আমরা এখানে ভিকটিমকে তার নিকটস্থ শেল্টারে স্থানান্তর করছি। অপারেশনের জন্য আমাদের রয়েছে রিসোর্স ম্যানেজমেন্ট বা ইনভেন্টরি ফিচার। এই ফিচারগুলো ব্যবহার করে অপারেটররা ইউজ, চেক ইন, রিটার্ন, ট্রান্সফার, ডিসপোজ এই ধরনের কাজগুলা করতে পারবে। দুর্যোগের সময় শেল্টার ম্যানেজমেন্টের জন্য আমাদের রয়েছে শেল্টার ম্যানেজমেন্ট ফিচার। এক্ষেত্রে অ্যাসাইন্ড করা ভলান্টিয়ার শেল্টারের রেসিডেন্টের চেক ইন, চেক আউট, তাদের ইনভেন্টরি, সার্ভিসেস এগুলা সব ম্যানেজ করতে পারবে। আমাদের পাবলিক পোর্টালের মাধ্যমে যে কেউ ডিজাস্টার সম্পর্কে রিয়েল টাইম আপডেট পেতে পারে। এই পোর্টালে সাম্প্রতিক ডিজাস্টারগুলো সম্পর্কে রিয়েল টাইম আপডেট পাওয়া যাবে। এখানে আমাদের ইন্টারেক্টিভ ম্যাপের মাধ্যমে যে কোনো এলাকার ডিজাস্টারের ইনসিডেন্ট, অপারেশন এবং শেল্টার সম্পর্কে জানা যাবে। কেউ চাইলে সরাসরি স্পেসিফিক শেল্টারে কিংবা স্পেসিফিক অপারেশনে ডোনেট করতে পারেন, পাশাপাশি অপারেশনে পার্টিসিপেট করতে পারেন। কোনো নির্দিষ্ট অপারেশন বা শেল্টারে ডোনেশন না করে গ্লোবালেও ডোনেশন করা যাবে। পাশে আমাদের এই পাবলিক পোর্টাল থেকে ইনসিডেন্ট রিপোর্ট করা যাবে। পূর্বে আমাদের এআই এজেন্ট অথবা আমাদের হাব কোঅর্ডিনেটর যেই ডোনেশনের আপিলগুলো করেছিল সেই আপিলগুলো এখানে দেখাবে। পাবলিক ইউজার চাইলে সেই আপিলগুলোতে সরাসরি ডোনেশন করতে পারে। ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপের মাধ্যমে আমরা চেষ্টা করেছি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং কোঅর্ডিনেশনকে আরও ইজি এবং ইউনিফাইড করে তোলার। ন্যাশনাল, ডিস্ট্রিক্ট এবং উপজেলা লেভেলে ডিজাস্টার হাবের কোঅর্ডিনেশন সহজ করার জন্য আমরা একটি হায়ারার্কিক্যাল বা প্যারেন্ট চাইল্ড মডেল ইমপ্লিমেন্ট করেছি। এবার জেনে নেওয়া যাক আমাদের সিস্টেম কিভাবে কাজ করে। আমাদের সিস্টেমে ডাটাবেস হিসেবে ব্যবহৃত হচ্ছে মাইএসকিউএল এবং ব্যাকএন্ড হিসাবে এসকিউএল এর সহায়তায় লারাভেল ইউজ হচ্ছে। পাশাপাশি কোঅর্ডিনেটরদের জন্য রয়েছে আমাদের রিয়েক্ট বেসড ওয়েব অ্যাপ। পাবলিক ইউজারদের জন্য রয়েছে রিয়েক্ট এবং নেক্সট.জেএস বেসড পাবলিক ওয়েবসাইট, এবং ভলান্টিয়ার্স ও ভিকটিমসদের জন্য রয়েছে আমাদের ফ্লাটার বেসড মোবাইল অ্যাপ। আমাদের সিস্টেমের এআই এজেন্টের জন্য আমরা ব্যবহার করেছি ফ্রি গ্রক এআই মডেল। গ্রকের সহায়তায় আমাদের ইনসিডেন্টগুলোকে অ্যানালাইসিস করে আমরা প্রপার ডিসিশন নিতে পারি এবং সে অনুযায়ী খুব ইমিডিয়েট ব্যবস্থা নিতে পারি। আমরা এআই প্রসেসিং কিউ এর জন্য লারাভেল কিউ ইউজ করছি এবং ম্যাপের জন্য ওপেনস্ট্রিটম্যাপ, ব্যাকগ্রাউন্ড এসএমএস এর জন্য ফ্লাটারের প্লাগইন ব্যাকগ্রাউন্ড এসএমএস ইউজ করেছি এবং অ্যান্ড্রয়েড ওয়েবহুককে রিলে হিসাবে ইউজ করেছি। এসকিউএল ডাটাবেস ডিজাইনের জন্য আমরা চেষ্টা করেছি 3NF নর্মালাইজেশন মেনটেন করার জন্য। আমরা আমাদের ব্যাকএন্ড কন্ট্রোলারে কিছু কোয়েরিজ দেখে আসি। এখানে প্রথমে আমরা এখানে সাব কোয়েরি ব্যবহার করেছি, পরবর্তীতে এখানে ইনসার্টের জন্য আমরা ইনসার্ট কোয়েরি ব্যবহার করেছি। স্পিড, কোঅর্ডিনেশন, অ্যাকাউন্টেবিলিটি এই তিনটি বাংলাদেশের যে কোনো দুর্যোগের সবচেয়ে বড় সমস্যা। বিকন এই সমস্যাগুলো সমাধান করে বাংলাদেশের সেফটি নেটের মতো কাজ করছে। আমরা চাই ভবিষ্যতে আরও এফিশিয়েন্ট সিস্টেমের মাধ্যমে আমরা
দুর্যোগের এই সময়টাকে আরো সহজ এবং এফিশিয়েন্ট করে তোলার জন্য।